আমি আবার চলে এসেছি স্বরূপ মুখার্জি দ্য স্নেক বয় ইউটিউব চ্যানেল থেকে। স্বরূপ মুখার্জি আবার একটি রেস্কিউ কল এসছে আমার, বলছে যে চন্দ্রবোড়া সাপের বাচ্চা নাকি দেখা যাচ্ছে বাড়িতে কোনো এক জায়গায়। তো আমরা এখন যাচ্ছি রেস্কিউ করতে। তো গিয়ে দেখি সাপটি কী সাপ, আসলেই চন্দ্রবোড়া না অন্য কোনো সাপ, তো সেটা দেখা যাক। হতেও পারে এই সিজনে চন্দ্রবোড়ার বাচ্চা বা যে কোনো সাপের বাচ্চাই খুব ছড়িয়েছে। তো আমরা সেদিকে এগোচ্ছি, দেখা যাক সাপটি কী সাপ। সঙ্গে থাকুন। বড় না ছোট? ছোট ছোট ছোট, বেশি বড় না, এত বড় না, এক ছোট বাচ্চাই, কিন্তু এইখানেই আছে, এইখানে ফাটটা ছিল তাই ছোট এসে মনে হয় এইখানটাই আছে। আমাদের নতুন তো ভালো লাগছে খুলো না, এটা একটা খাস দিতে না না, এটাকে আমার রেডি রাখতে হবে, হাতে সাপ নিয়ে আমি এটা করতে পারবো। রেডি রাখতে হবে, দেখে না সাপ কোথায় সাপ দুটো না বেরিয়ে যায়, কিচ্ছু বেরোবে না, চুপচাপ থাকেন। কোন জায়গাটা সাপটা ঢুকেছে বলুন আমাকে। এইখানটা? হ্যাঁ এই তো আছে এখানে। হ্যাঁ আছে, এই যে বাচ্চা বাচ্চা, এই যে একদম ছোট। বের করে নিয়ে চন্দ্রবোড়া চন্দ্রবোড়া। এইবার সব বাচ্চাগুলো হয়েছে না, এইবারের বাচ্চা এগুলো সব, এগুলো এইবারের বাচ্চা। নিচ্ছি না আমি, জোরে চাপ দিচ্ছি না, না বাইট করছি সমানে, বাচ্চা সাপ না। আচ্ছা একটা ইয়ে দিন না, একটা বড় প্লাস্টিকের কৌটো ফৌটো দিন, এইটুকুনি সাপের জন্য আমি ওইদের মধ্যে ভরবো না আমি, ওখানে বড়। হ্যাঁ এটা প্লাস্টিকের বিস্কুটের কৌটো। দেখো এই কেবি বিষাক্ত তাই না গো চন্দ্রবোড়া আমার বাচ্চা সাপ না, বাচ্চা সাপ মুভ করে অনেক বেশি ফাস্ট, তো হ্যাঁ সেই কারণে এরা সরে যায়। এই বড় সাপ হলে পরে ওয়ার্নিং দিত, আওয়াজ দিত, এও আওয়াজ দিচ্ছিল, কিন্তু এর আওয়াজটা অতটা ভালো বোঝা যাচ্ছে না কথাবার্তা। বড়রা যেটা আওয়াজ দেবে, ওই এইখানে যে বড় আছে, বড়গুলো যে আওয়াজ দেবে সে সাংঘাতিক আওয়াজ হবে। আমি তো চন্দ্রবোড়া শুনে আমি ওইটাই নিয়ে আসলাম যে একবারে ধরে নিয়ে ফরেস্টে যাবো। তো আপনারা দেখতে পারলেন এইমাত্র একটি বাচ্চা রক্সেল ভাইপার মানে চন্দ্রবোড়া রেস্কিউ হলো। তো সাপটি খুবই অল্প দিনের, ম্যাক্সিমাম হয়তো দিন 20 বয়স হবে, তবে সাপটি বেশ ছটফটে, হেলদি এবং ফিমেল, ভালো অ্যাগ্রেসিভ ছিল। তো যার জন্য এত ছোটো বাচ্চা বেশি দিন আমরা আটকে রাখবো না বেশিক্ষণ, সেই জন্য চাইছি খুব তাড়াতাড়ি এটিকে রিলিজ করে দিতে। তো আমরা এখন রিলিজ স্পটের দিকে যাচ্ছি, তো দেখা হচ্ছে রিলিজ স্পটে। তো এই জাস্ট কিছুক্ষণ হলো একটি বেবি রাসেলস রেস্কিউ হলো, ছোট্ট একটি চন্দ্রবোড়া, খুব বেশি হলে দিন 20 বয়স হবে সাপটির, কিন্তু ভালো হেলদি এবং ভালো অ্যাগ্রেসিভ রয়েছে, ছটফটে রয়েছে। সাপটি একটি ফিমেল, কোনোভাবে আর কি, যেহেতু এই বাচ্চাগুলো এখন ছড়িয়েছে চারিদিকে, সেক্ষেত্রে কোনোভাবে ওপেন গ্রাউন্ডে মানে একজনের উঠোনে চলে এসেছিলো, তো সেখানে জঙ্গল পরিষ্কার করার কাজ করার সময় সাপটি চোখে পড়ে। তো ভাগ্য ভালো কারোর কোনো অ্যাক্সিডেন্ট হয়নি বা সাপটিরও কোনো ক্ষতি হয়নি। তো এখন আমরা রিলিজ করতে এসেছি, এত ছোটো সাপ সুন্দরভাবে রিলিজ করে দেবো তাড়াতাড়ি, বেশি ডিস্টার্ব না করে। এইখানটাই ছাড়বো, পরিষ্কার জায়গায় ছাড়বো। সুন্দরভাবে সাপটি বেরিয়ে যাচ্ছে।